মূলত ৭১ সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি, মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল। আচ্ছা, এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন, এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি? ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে? মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে। তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে, তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায়। তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন? তাদেরকে কি ধোলাই করা উচিত না? আচ্ছা, জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন? শাহ আজিজ সাহেবকে। শাহ আজিজকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহ আজিজ। সে কি ছিলেন? কথা বলেন না কেন? রাজাকার। সে সবচেয়ে বড় রাজাকার ছিল। জিয়াউর রহমান সাহেবের সংসদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার, আর এই বিএনপির স্লোগান দেয় এদেশে রাজাকার রাখবো না। কি হাসিব মূর্খ, কি হাসিব জাহেল। আওয়ামী লীগের তো বিএনপির উপরে ক্ষোভটাই ছিল এই যে জিয়াউর রহমান সাহেব রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে, অথচ আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে। জানি না জিয়াউর রহমান সাহেব কাদের কি দল করছে, তাদের প্রাইম মিনিস্টার কি ছিল, কয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল, এরা জানি না। এর জন্য আমি অনুরোধ করবো, বিএনপি যারা করেন পড়াশোনা করেন, জানেন দল কি জিনিস, বিএনপি কি জিনিস।